আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি নিজে অ্যাডমিন হবেন, নিজে ভিআইপি এজেন্ট হবেন, নিজে ডিলার হবেন। ডিলার হয়ে অন্যকে কিভাবে অ্যাকাউন্ট খুলে দিবেন, তার জন্য এই যে এখানে মানুষ আইকনের মতো একটা আছে, এই যে অ্যাড ইউজার, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ইউজার নেম, এ জায়গায় নাম না দিয়ে নাম্বার দিবেন, একটা নাম্বার দিয়ে দিবেন। এ জায়গায় যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বার, এই জায়গায় যেটা দিবেন ওই জায়গায় ওটা দিতে পারেন, আর না হয় ভিন্ন ভিন্ন দিতে পারেন, সমস্যা নেই। এখানে ফুল নাম, এখানে যে এনআইডি কার্ডে যে নামটা আছে ওই নামটা দিয়ে দিবেন এভাবে। এরপরে যে এনআইডি কার্ডের 17 ডিজিটের যে নাম্বারটি এনআইডি কার্ডের নিচে থাকে ওইটা এভাবে উঠিয়ে দিয়ে দিবেন। এই জায়গায় দিবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্মসাল, জন্ম তারিখ এখানে দিয়ে দিবেন। এখানে পাসওয়ার্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। এই পাসওয়ার্ড পিন আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন, আপনি নিজে অ্যাডমিন, নিজে ভিআইপি এজেন্ট নিছেন, নিজে ডিলারে থাকবেন, আপনি যে অন্য আরেকজনকে রেফার করবেন, অন্য আরেকজনকে যে অ্যাপটা খুলে দিবেন, তাকে বলবেন যে ভাই আপনি অ্যাপটা ও লিঙ্ক দেওয়া হবে, লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে। ডাউনলোড করে নেওয়ার পর এই জায়গায় আপনি যে পিন দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড দিয়ে দিবেন, এই জায়গায় এই যে পিন পাসওয়ার্ড, পাসওয়ার্ড পিন, আপনি অবশ্যই পাসওয়ার্ড পিন 6 সংখ্যার দিবেন, এর বেশি দিতে পারেন, সমস্যা নেই। এই জায়গায় আপনি যে পাসওয়ার্ড পিন দিবেন এবং এর উপরে যে ইউজার নেম, যেটা এই ইউজার নেম দিবে, আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন সে অ্যাপ ডাউনলোড করার পর এই যে জায়গায় ইউজার নেম যেটা দিছেন এটা দিয়ে, এবং এই যে পিন পাসওয়ার্ড এই জায়গায় এটা এটা এই তিনটা দিয়ে লগ ইন করবে আপনার কাস্টমার যাকে অ্যাকাউন্ট খুলে দিবেন। এরপর এখানে মাই পিনের আগে এই জায়গায় লেবেল দিয়ে নেবেন, এই যে লেবেল, তাকে আপনি কয় টাকার লেবেল দিবেন, কোন লেবেল দিবেন, এখানে যে কোনো একটা লেবেল সিলেক্ট করে দিবেন। আমি এই যে মেইন ড্যাশবোর্ড এটা দিব, দেওয়ার পরে যে এখানে আপনার অ্যাপসের কি পিন, আপনার অ্যাপসের পিন কিন্তু পাসওয়ার্ড না, পাসওয়ার্ড ভিন্ন পিন ভিন্ন। তো এখানে আপনার অ্যাপসের পিনটা দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাড ইউজার, এটার উপরে ক্লিক করবেন। এই যে অ্যাড ইউজার, এটার উপরে ক্লিক করবেন। আমি দেখানোর জন্য বলতেছি আর কি, কিন্তু আমি অ্যাকাউন্ট খুলে নেই, আমার এদিকে অনেক কাজ রয়ে গেছে। এরপর আপনি যে অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, রেফার করছেন, ওটা দেখবেন কোথায় থেকে, আপনি কয়টা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, কয়টা রেফার করছেন তা দেখতে পাবেন। এই যে এই জায়গায় 3 জন মানুষ, আমার ইউজারগণ, এটার উপর ক্লিক করবেন। যে আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দেবেন সব এই জায়গা দেখতে পাবেন, আপনি কাকে কয়টা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। আমি এই যে 2টা অ্যাকাউন্ট খুলে দিছি, দুটোই জায়গায় শো করতেছে। এরপর এই যে এখান থেকেও আপনি নতুন অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। এই যে এটার উপর ক্লিক করো, এই জায়গায় এগুলো লিখে খুলে দিতে পারবেন। ওই জায়গায় সিস্টেম আছে, এই জায়গাও আছে। যাই হোক, এখন আমি অ্যাকাউন্ট খুলে দিলাম, কিন্তু এদেরকে আমি টাকা দিব, এদের ব্যালেন্সে আমি যারা যারা রেফার করে অ্যাকাউন্ট খুলে দিছি, আমি নিজে অ্যাডমিন, নিজে এজেন্ট নিছি, আমি তার অ্যাকাউন্টে কিভাবে টাকা দিব, তার জন্য এই যে এটার উপরে ক্লিক করবেন। এই নাম্বারের উপরে ক্লিক করলে 2টা অপশন চলে আসবে। একটা হচ্ছে এডিট, এডিট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যে জায়গায় আপনি যদি তাকে মন চায় যে তার নাম পাসওয়ার্ড পাল্টা দিতে, অবশ্যই নাম পাল্টাতে পারবেন, মোবাইল নাম্বার পাল্টাতে পারবেন,
এই সেগুলো সব পাল্টাইতে পারবেন। তো বাংলা দিবেন না, ইংলিশ দিতে হবে, ইংরেজিতে। এখানে এগুলো সব পরিবর্তন করার পর আপনি এখানে মাই পিন, আপনার অ্যাপসের পিন দিয়ে দিবেন। এরপরে আপডেট ডাটা, এটার উপর ক্লিক করলে এগুলো সব পরিবর্তন হয়ে যাবে। এবার আসেন, আপনি আপনার কাস্টমারকে কিভাবে টাকা দিবেন সেটা আবার এই যেটা মানুষ এখানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে MEK মেক পেমেন্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি তাকে কোন ব্যালেন্সে টাকা দিবেন, কি ড্রাইভ ব্যালেন্সে দিবেন, না ব্যাংক ব্যালেন্সে দিবেন, না মেইন ব্যালেন্সে দিবেন। ধরুন আমি মেইন ব্যালেন্সে তাকে টাকা দিব। যাই হোক, মেইন ব্যালেন্সে তো টাকা 200 আছে, আমি ড্রাইভটা দেখাচ্ছি। ড্রাইভ 200 টাকা দিব। হ্যাঁ, তো আমি আগে আমার অ্যাকাউন্ট চেক দিয়ে আসি, অ্যাকাউন্টে কয় টাকা আছে। এই যে যাবে ড্রাইভ ব্যালেন্স চেক, 1769 টাকা আছে। হ্যাঁ, আমার এই অ্যাকাউন্ট থেকে আমি আমার কাস্টমারকে টাকা দিব, তার জন্য এই যে ক্লিক করলাম মেক পেমেন্ট, এই ড্রাইভ ব্যালেন্সে টাকা দিব, ধরুন 300 দিব। এই জায়গায় লিখে দিতে পারেন টাকা অ্যাড করা হয়েছে, টাকা, হ্যাঁ 300 টাকা লিখবেন। 300 টাকা অ্যাড করা হয়েছে, এভাবে করতে পারেন। মানে এটা নোটিশ, যে কোনো একটা কিছু লিখে দিবেন আপনার যেটা মন চায় সেটা। তো এই জায়গায় আপনার অ্যাপসের পিন দিয়ে দিবেন। পিন দেওয়ার পরে যে আপনার অ্যাপসের পিন দিয়ে নিচে আছে অ্যাড ব্যালেন্স, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর টাকাটা অ্যাড হয়ে গেছে, দেখেন। এই যে জায়গা দেখতেও পারবেন আপনি কোন ব্যালেন্সে কয় টাকা দিয়েছেন। এই যে ড্রাইভ ব্যালেন্সে 300 টাকা, মেইন ব্যালেন্সে 200 টাকা। এরপর এটা ভিতর থেকেও দেখতে পারবেন, এই যে উপরে দেখাচ্ছে। উপরে যে মেইন ব্যালেন্সে 200 টাকা, ব্যাংক ব্যালেন্স খালি, ড্রাইভ ব্যালেন্সে 300 টাকা অ্যাড হয়ে গেছে। এটা যদি এই জায়গাও নাও দেখেন, আরেকটা সিস্টেম আছে, সেটা হলো সেটাও দেখাচ্ছি, অনেকে বুঝতেছেন না। এই যে এদিকে হিস্টোরি গিয়ে এই যে পেমেন্ট, এটার উপর ক্লিক করলেও দেখতে পারবেন। এই যে আমি 200 টাকা অ্যাড করেছি, এরপরে 300 টাকা অ্যাড করছি। এই জায়গায় ট্রান্সফার করছেন, আপনি আপনার ব্যালেন্স থেকে ট্রান্সফার করছেন, এটা এই জায়গাও দেখতে পারবেন। অল হিস্টোরি ক্লিক করে দেখি, এই জায়গায় এসে রিচার্জ, ফ্ল্যাশি লোড, অফার যেগুলো নিব ওগুলা অল হিস্টোরি থেকে দেখতে পারবেন। এরপরে আমি এবার আমার ব্যালেন্স চেক দিই। এই যে ড্রাইভ ব্যালেন্স আগে ছিল 1700 কত জানি, এই যে এখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে এখন 1469 টাকা আছে। এইভাবে আপনি নিজে এজেন্ট হয়ে আপনার কাস্টমারকে আপনি নিজে টাকা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যারা না বুঝেন আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম।